হয় চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ। ইরানকে এমনই আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ওয়াশিংটনের সাথে তেহরানের আলোচনা চলছে। তবে ইরান জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কেবল ওমানের সাথেই কথা বলছে তারা। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং স্বাস্থ্যকেন্দ্র ধ্বংসের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে জাতিসংঘ সহ কয়েকটি দেশ। ইরানকে নিজেদের অবস্থান পরিষ্কার করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সাফ জানিয়ে দেন, হয় সম্মানজনক চুক্তি করতে হবে, নয়তো নিঃশর্ত পূর্ণ আত্মসমর্পণ ছাড়া তেহরানের সামনে আর কোনো উপায় নেই। সংঘাত এড়াতে এটিই তাদের শেষ সুযোগ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের দর কষাকষি চলছে পুরো দমে। তবে তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একটি নিরাপদ ও অস্থায়ী রুট চালুর বিষয়ে কেবল আঞ্চলিক মিত্র ওমানের সাথেই এখন দেন দরবার করছে তারা। মধ্যপ্রাচ্যের আরেক প্রান্ত গাজায় কিছুতেই থামছে না লাশের মিছিল। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর নতুন এক বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন নিরীহ ফিলিস্তিনি। উপত্যকাটিতে ইসরায়েলের এমন লাগামহীন আগ্রাসনের কড়া সমালোচনা করে যৌথভাবে নিন্দা প্রস্তাব দিয়েছে কাতার, মিশর ও তুরস্ক। একই সাথে বেসামরিক মানুষ হত্যা ও চিকিৎসা কেন্দ্রগুলোতে এমন পাশবিক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাস্থ্যসেবার সুরক্ষা নিশ্চিতের তাগিদ দিয়েছে জাতিসংঘ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।